রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে আমাদের এখানে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল কতদিন, সহ্য করতে পারছিল না কেউই না, বাচ্চা বুড়া জোয়ান কেউই সহ্য করতে পারছিল না। এখন বৃষ্টি দেওয়াতে একটু ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। আর তাই আমি এখানে ব্যালকনিতে বসে আজকে অনেক দিন পর চা খাচ্ছি, ঠান্ডা ওয়েদার বলে। নাহলে গরমের দিনে তো এখানে বসাই যায় না, ব্যালকনিতে এত গরম লাগে। তো সেটাই ভাবছি যে যখন চা খেতে এখানে বসেছি, তো ব্লগটা শুরু করা যাক। তো শুরু করলাম, পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কেমন? এখানে রুটি আর চা নিয়ে নিয়েছি, চা দিয়ে রুটিটা খেয়ে নেব। ওখানে একজন এসে বসে আছে, আসবে। আয় আয়, খা, দিছি তো, আমি কিচ্ছু করুম না, তাদেরকে খাওয়া দিছি, খায় যা। ওই যে আরেকজন আমাকে দেখে পালালো, আমাকে একটু সরে থাকতে হবে, তাহলেই ওরা আসবে। ওখানে বসে আছে কিন্তু আসছে না, কি জানি ভয় পাচ্ছে নাকি। একটু নিচে দাঁড়িয়েছিলাম, তো মুখে করে নিয়ে চলে গেল একটা। আর একটা চড়াই পাখি এসেছে, খাচ্ছে। হায় আয় আয়, আমি চলে গেলে ওরা এসে খেয়ে নেবে, ভয় পাচ্ছে হয়তো, চলে যাচ্ছে। আর ওদিকে আমি রান্না করে বসে এসেছি, উড়ে যাবে না হলে। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম, আর কালকে রাতে যা ভাত আছে তা আমার হয়ে যাবে। আজকে একাদশী, ছেলে একাদশী করছে, তাই যা আছে ভাত সেটা দিয়ে খেয়ে নেবো। আর একটু ভাজা করছি। মা এসেছে হঠাৎ করে, তো মাকে আর মাসিকে চা বানিয়ে দিয়েছি, ওরা চা খাচ্ছে আর গল্প করছে। আমি একটু শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের গল্প। তারপর আমি চলে গেছিলাম সবজি কাটতে, সবজি উবজি কেটে রেডি করে নিয়েছি। চলুন দেখাই আজকে কী কী রান্না করব। এখানে উচ্ছে কেটে নিয়েছি, ভাজা করব, আলু পটলের তরকারি করব। আর ওইদিকে মা বাড়িতে গন্ধপাতালি পাতা আছে, সেই পাতাগুলো নিয়ে এসেছে, তো ওইটার করব বাটা। মা বলেছে বাটা খাবে, বাটা হবে। আর সেটা দিয়েই হয়ে যাবে আজকে দুপুরের খাওয়া। আর মা বলছে আজকে থাকবে। আমি দিব টাইগা। হ্যাঁ,
করা জায়গা কিনা তুমি একটু কথা বলতে যাও মানে মেয়েটা থেকে। আর এইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। তারপরে এখন লাস্টে করছি পটল আলু তরকারি, হলে পরে আমি ভাতটা চাপিয়ে দেব। ভাতটা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। এবার আমার আজকে লাঞ্চ মেনুর লাস্ট লুকটা দেখিয়ে নিন। পটল আলুর তরকারি, বড়ি ভাজা, উচ্ছে ভাজা আর পাতা বাটা, এই দিয়ে আজকে শাশুড়ি বউয়ের খাওয়া হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মা একজনের বাড়িতে গেছে, তো আমি এখানে বসে মার জন্য অপেক্ষা করছি। মা কখন আসবে, খিদেও পেয়েছিল প্রচণ্ড পরিমাণে, কিন্তু মা না আসা পর্যন্ত খেতেও পারছিলাম না। তার জন্য এখানে বসে বসে দেখছিলাম মা আসছে নাকি। তো হঠাৎ করে দেখলাম মা আসছে, ওই দূরের থেকে দেখা যাচ্ছে। যখন এই আম গাছ পার করবো এটা করে লাগাও না ভাইতলা ওকে। হ্যাঁ এখন আইতেছে ওইসব জুম করে না আর গন্ধ হবে। কি নিয়ে আইছো এগুলা? কি নিয়ে আইছো? ও, নিম পাতা। মা আর আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। অনেক কিছু আইটেম আছে, তো তার জন্য তরকারিটা একটু কমই নিলাম, এত তরকারি লাগবে না, তার জন্য অল্পই নিলাম। অনেক কিছু আছে তো তাই। মাকে খাওয়া দিয়ে আমিও খেয়ে নিলাম। খেয়ে পুরো রান্নাঘর সব ঘর পরিষ্কার করে ঝাড়ু টাড়ু মেরে নিয়েছি। একবারে বিকালের কাজ পুরো কমপ্লিট করে নিলাম। আর এখানে মা বসে বসে পান খাচ্ছে আর ছেলে এখানে ঘুমাচ্ছে। অনেকদিন ধরে এখানে বসে আছি, বসে বসে ভিডিওটা এডিটিং করছিলাম। সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে আমার এটাই, এখানে ছাদে বসে বসে আমি ভিডিওটাকে এডিট করি, ভয়েস দিতে হয়। কারণ নিচে আমার ছেলে থাকে, কথা বলে, ডাকতে থাকে, মা মা করে কথা বলবে, নাহলে গান গাবে, তাতে আমার ভিডিও এডিটিং করতে অনেক ডিস্টার্ব হয়। তার জন্য আমি এখানে বসে বসে নীরবে বসে বসে ভিডিওটা এডিট করি। আর এদিকে হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা হাওয়া, তার জন্য ভালো লাগছে। হাওয়াটার জন্য বসে আছি যে
একেবারে ওইদিকে কাপড় মেলা আছে, আমার কাপড় নিয়ে ভিডিও এডিটিং করা হয়ে গেছে। এখন আমি কাপড় নিয়ে নিচে চলে যাব, গিয়ে তারপর আমি ভিডিওটাকে এক্সপোর্ট করতে বসাবো। তাহলে পাশে থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন? আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। বাই, রাধে রাধে।